127 আজকে আমরা ফোর্স অ্যান্ড লস অফ মোশনের কিছু অঙ্ক ডিসকাস করব নিউমেরিক্যালস। তো পেজ 127 একটা অঙ্ক আছে, আমি রিড আউট করছি। টু অবজেক্ট অফ মাসেস 100 গ্রাম অ্যান্ড 200 গ্রাম আর মুভিং অ্যালং দ্য সেম লাইন অ্যান্ড ডিরেকশন উইথ ভেলোসিটি of 2 meter per second and 1 meter per second respectively. They collide, and after collision the first object moves at a velocity of 1.67 meter per second. Determine the velocity of the second object. ঠিক আছে, তো আগে লিখে নেব যে কী কী দেওয়া আছে। সবচেয়ে প্রথমে লেখা আছে, দেখো দুটো m1 ধরে নিই, যেহেতু দুটো অবজেক্ট আছে তার জন্য m1 ধরে নিলাম 100 গ্রাম, যেহেতু গ্রামে আছে তো এটাকে আমরা কেজিতে পাল্টে নেব। তাহলে এটা হয়ে যাবে কত, 0.1 কেজি। m2 দেওয়া আছে, m2 দেওয়া আছে 200 গ্রাম, এটাকেও আমরা কেজিতে পাল্টে নেব। তার জন্য আমরা 1000 দিয়ে ডিভাইড করছি, তো আনসারটা হবে 0.2 কেজি। এইটা কাজ হয়ে যাবে, ঠিক আছে। এখন বিফোর কলিশন ওদের স্পিড কত ছিল এটা লিখে নেব। বিফোর কলিশন ওদের স্পিড ছিল u1 2 মিটার পার সেকেন্ড আর আরেকজনের 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর আফটার কলিশন v1 ছিল, আর আফটার কলিশন v1 আছে 1.67 মিটার পার সেকেন্ড, কিন্তু v2 কত এটা দেওয়া নেই, ঠিক আছে। তো আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন টোটাল মোমেন্টাম before collision equals to total momentum after collision. তো ফর্মুলাটা কী ছিল, m1 u1 প্লাস m2 u2 প্লাস m1 v1 প্লাস m2 v2। এখন ভ্যালুগুলো পুট করে দেবো। তো 0.1 ইন্টু এটা কত ছিল 2 প্লাস m2 কত ছিল 0.2 ইন্টু 1, এটা আবার 0.1, v1 ছিল 1.67 আর m2 0.2 ছিল 0.2 ইন্টু v2, তাই না। এখন এটাকে সলভ করবো, এটা সলভ করার পরে আসবে কত 0.2, এটা হবে এটাও 0.2, এটার আনসার হবে 0.167 আর এটা হবে 0.2 v2, ঠিক আছে। তো এখন আমরা কি করব, ঠিক আছে 0.4 হয়ে যাবে মাইনাস 0.167 হবে 0.2 v2 হবে। তো এটার আনসারটা হবে 0.233, আর 0.233 দিয়ে যদি আমি 0.2কে ডিভাইড করি তাহলে আমি v2 পেয়ে যাব। তাহলে একটা এস্টিমেট আনসার পাবো, ওটা হচ্ছে 1.16 সামথিং মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে সলিউশন অফ পেজ নাম্বার 127-এর একটা অঙ্ক, ঠিক আছে। চলো এখন আমরা নেক্সট অঙ্কতে যাই। নেক্সট কোয়েশ্চেনটা পেজ নাম্বার 128 থেকে 130-র মধ্যে আছে। কোয়েশ্চেনটা আমি পড়ছি, তাহলে হয়তো খুঁজে বের করতে পারবে। A truck starts from rest and rolls down a hill with a constant acceleration. It travels a distance of 400 meters in 20 seconds. Find the acceleration. Also find the force acting on it if its mass is 7 ton. মানে ট্রাকের মাসটা দেওয়া আছে টানে।
আবার এখানেও দেওয়া আছে 1 টন ইকুয়ালস টু 1000 কেজি। তো কী কী দেওয়া আছে প্রথমে লিখে নেব, ঠিক আছে। যেহেতু ট্রাকটা রেস্ট থেকে শুরু হচ্ছে, তো অলওয়েজ রিমেম্বার ওয়েন এনিথিং স্টার্টস ফ্রম রেস্ট ইউ সবসময় জিরো হয়ে যায়, ঠিক আছে, মানে ইউ মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো হয়ে যায়। কতটা ডিস্টেন্স গেছে, এস ইকুয়ালস টু 400 মিটার, ঠিক আছে। টাইম কত লেগেছে, 20 সেকেন্ডস দেওয়া আছে, এসিসি লিখে দিই, ঠিক আছে। আর মাস দেওয়া আছে 7 টন, 7 টন দেওয়া আছে। এখন এটাকে যদি আমি কেজিতে কনভার্ট করি তাহলে আমাকে 1000 দিয়ে ইন্টু করতে হবে, কেন কি কোশ্চেনে দেওয়া আছে 1 টন ইকুয়ালস টু 1000 কেজি। এটা হচ্ছে গল্প, ঠিক আছে। তো আমাকে বলছে ফাইন্ড দ্য অ্যাক্সেলারেশন বার করতে। তো দেখো এখানে কী কী দেওয়া আছে, এস দেওয়া আছে, টি দেওয়া আছে, এম দেওয়া আছে, ইউ দেওয়া আছে। তাহলে আমরা একটা নিউটন সেকেন্ড ল মোশন থেকে আমরা কী করবো, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করবো। এসের জায়গায় আমরা বসাবো 400, ইউ তো 0, টি কত 20 সেকেন্ডস, হাফ ইন্টু এ তো আমাকে বের করতে হবে, আর টি কত 20 স্কোয়ার। তো এটা তো 0 হয়ে যাবে, এটা তো 0, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 400। এখন এই 2টাকে এই 400টাকে নিচে নিয়ে ট্রান্সপোজ করে দিই, এই 2টা যাবে উপরে আর এই 400 নিয়ে আসবে নিচে, তাহলে এটা কেটে গেল। তাহলে এ ইকুয়ালস টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে অ্যাক্সেলারেশন কিন্তু বের হয়ে গেল, তাই না। তাহলে এখন আমরা ফোর্স বের করতেই পারবো। ফোর্সের ফর্মুলা কি, মাস ইন্টু এ। মাস কত ছিল, টানটাকে আমরা কেজিতে কনভার্ট করেছিলাম, তো কত হয়েছিল 7000। এ কত বের হলো 2, ঠিক আছে। তাহলে এটা কত হলো 14000 নিউটন। এটাকে এইভাবেও লিখতে পারো, অথবা 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 1 2 3 4 4 লিখতে পারো, সাইন্টিফিক নোটেশনও লিখতে পারো, বা এটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো এইসব অঙ্ক কিন্তু 2 মার্কসের হবে। হ্যাঁ, চলো নেক্সট আমি যাই। নেক্সট কোয়েশ্চেনটাও ওই পেজ নাম্বারের মধ্যেই আছে, আমি পড়ছি, শুনে নাও, শুনে একটু আইডেন্টিফাই করে নিও। আ স্টোন অফ সাইজ 1 kg ইজ থ্রোন with a velocity of 20 meter per second across the frozen surface of a lake, একটা লেক আছে, একটা ফ্রোজেন সারফেস আছে, ওদিকে ফেলা হয়েছে, and come to the rest after traveling a distance of 50 meter। তার মানে ফাইনালি কিন্তু ওই স্টোনটা গিয়ে রেস্টে চলে আসে। হোয়াট ইজ দ্য ফোর্স অফ ফ্রিকশন বিটুইন দ্য স্টোন অ্যান্ড দ্য আইস। তো একরকম তোমাকে ফোর্স বার করতে হবে। তো কী কী দেওয়া আছে দেখো, এম দেওয়া আছে 1 কেজি, ঠিক আছে, মানে যে স্টোন সাইজ মানে 1 কেজি আছে। ইউ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। যেহেতু ফেলার পরে একটা সময় গিয়ে স্টোনটা রেস্টে চলে আসে, তার জন্য এই কনসেপ্টে আমরা ভিটাকে 0 ধরব। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, যে কোনো বডি যদি রেস্ট থেকে শুরু হয় তখন ইউটা 0 ধরতে হয়, আর যখন কোনো বডি চলতে চলতে একটা সময় গিয়ে রেস্টে চলে আসে তখন ভিটা 0 দেবে, ঠিক আছে। তো এখানে তুমি লিখতেও পারো, সিন্স স্টোন কামস টু রেস্ট, তার জন্যই আমি ভিটা 0 লিখেছি, ঠিক আছে। এখন একটা দেখো এখানে তো এ নেই, তাহলে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, মানে টাইম নেই, সরি, তার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখন ভি তো 0 হয়ে গেল, ইউ কত আছে 20 স্কোয়ার, 2 আচ্ছা এখানে এস কত আছে 15, সরি এখানে লিখতে ভুলে গেছি, 50 মিটার, ঠিক আছে। তো 2 ইন্টু এ ইন্টু এসের জায়গায় লিখবো 50, ঠিক আছে। তো 0 ইকুয়ালস টু কত হবে 400, আর এটাকে যদি করি 100a, ঠিক আছে। তখন 400কে এদিকে নিয়ে আসলে কত হবে -400 ইকুয়ালস টু 100a, তাহলে a ইকুয়ালস টু কত হবে -400/100, তাহলে a ইকুয়ালস টু কত হলো -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই যে নেগেটিভ সাইনটা আছে, দিস শোজ দ্যাট দের ইজ এ রিটার্ডেশন ইন দ্য মোশন অফ স্টোন। তো এখানে লিখে নিও যে নেগেটিভ সাইনটা যেটা আছে, নেগেটিভ সাইন shows the retardation,
রিটার্ডেশন মানে বলেছো অ্যাক্সেলারেশন উল্টোটা বলেছিলাম না। তো এটা হচ্ছে রিটার্ডেশন শো করছে। তো নেগেটিভ সাইন শোজ দ্য রিটার্ডেশন। এই যে নেগেটিভ সাইনটা আছে ওটা মনে হচ্ছে রিটার্ডেশন। রিটার্ডেশন ইন হোয়াট? ইন দ্য মোশন অফ স্টোন। ঠিক আছে, এখন যেহেতু আমাকে তো ফোর্স বলছে, তো ফোর্স অফ ফ্রিকশন কী হবে? ওই একই রকম ফর্মুলা। তো ফোর্স কি? এম ইন্টু এ, এটাই তো বলেছি। এখন এটা এম তো 1 কেজি ছিল, তাই না? আর অ্যাক্সেলারেশন কী বেরোলো? -4। তাহলে আনসারটা কত হবে? -4 নিউটন। ঠিক আছে, সো দিস ইজ দ্য সলিউশন অফ আ স্টোন অফ সাইজ 1 কেজি সামটার। ঠিক আছে, তো লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। নেক্সট সাম হচ্ছে 8000 কেজি ইঞ্জিন পুলস আ ট্রেন অফ 5 ওয়াগন। ঠিক আছে, একটা 8000 কেজি ইঞ্জিন আছে যে পুল করছে, আর ট্রেন অফ 5টা বগি আছে ওটাকে পুল করছে। হ্যাঁ, আর ইঞ্জিনটার নিজস্ব ওয়েট হচ্ছে 8000 কেজি, ইচ অফ 200 কেজি। মানে আর ওয়াগনের যে বগিগুলো যেগুলো আছে ওগুলোর ওয়েট হচ্ছে 2000 কেজি, অ্যালং এ হরিজেন্টাল ট্র্যাক। একটা হরিজেন্টাল ট্র্যাক আছে, স্ট্রেট ট্র্যাক। If the engine exerts a force of 40,000 Newton and the track offers a friction of 5,000 Newton, তার মানে ইঞ্জিন কত ফোর্স লাগাচ্ছে টানতে? 40,000 নিউটন। আর ট্র্যাকে যে ফ্রিকশনাল ফোর্স যেটা আছে, যেটা অপোজিট টু দ্য ইঞ্জিন কাজ করছে, ওটার জন্য কত? 5,000 নিউটন। তাহলে এত কিছু বলার পরে তাহলে জিজ্ঞেস করছে ক্যালকুলেট দ্য অ্যাক্সিলারেটিং নেট অ্যাক্সিলারেটিং ফোর্স। এখন আমরা নেট অ্যাক্সিলারেটিং ফোর্স মানে কী বুঝি? এটা আগে ফটাস করে লিখে দিই। নেট অ্যাক্সিলারেটিং ফোর্স equals to force exerted by engine minus frictional force। ঠিক আছে, তো ফোর্স এক্সার্টেড বাই ইঞ্জিন কত ছিল? 40,000 নিউটন। আর ফ্রিকশনাল ফোর্স কত লাগাচ্ছিল? 5,000 নিউটন। তাহলে এটা লাগাতে কত? হোয়াট ইজ দ্য নেট অ্যাক্সিলারেশন ফোর্স? 35,000। তার মানে 35,000 হচ্ছে নেট অ্যাক্সিলারেটিং ফোর্স। ঠিক আছে, এখন নাম্বার 2 জিজ্ঞেস করছে দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য ট্রেন। তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য ট্রেন কত হবে? তাহলে অ্যাক্সিলারেশন অফ দ্য ট্রেন আমরা কি জানি? আচ্ছা, আমরা একটা ফর্মুলা বলেছি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, ইজন্ট ইট? তো এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2টা হচ্ছে আমরা জানি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তো ফোর্সটা তো আমরা কত লাগাচ্ছি ওটা আমরা জানি, একটু আগে বার করলাম। নেট অ্যাক্সিলারেটিং ফোর্স মানে কত? এক্স্যাক্টলি 35,000 নিউটন। ঠিক আছে, এটাই ফোর্স, অরিজিনাল ফোর্সটা এইটা। কিন্তু আমরা তো মাসটা জানি না, তো মাসটা তো বের করতে হবে। তো মাস অফ ট্রেন কত? মাস অফ ট্রেন কটা বগি ছিল? 5টা। আর প্রত্যেকটার কত কেজি ছিল? 2000। তাহলে অল টুগেদার ট্রেনের মাস কত হয়ে গেল? 10,000। ঠিক আছে, তাহলে আমরা মাস জানি, এটাও জানি। তাহলে এর ফর্মুলা কী হবে? এফ বাই এম। তাহলে এফ কত? 35,000। এতটা ফোর্স লাগছে, ঠিক আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্রিকশন। আর এটা হচ্ছে 10,000। বাস কাটাকুটি করো, আনসারটা কত হবে? 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আর নাম্বার 3তে জিজ্ঞেস করছে দ্য ফোর্স অফ ওয়াগন 1 অন ওয়াগন 2। তার মানে ওই যে ওয়াগন 1 মানে বগি 1, বগি 2, বগি 3 আছে না, তো ওয়াগন 1টা ওয়াগন 2তে কতটা ফোর্স দিচ্ছে। ঠিক আছে, তাহলে এটা একটা ফর্মুলা আছে, দেখো এটা কায়দা আছে একটা ফর্মুলা। তো এটা লিখবে ফোর্স অফ ওয়াগন 1 অন ওয়াগন 2, এটা কী হবে? টোটাল ফোর্স কত ছিল? 35,000, তাই না? আচ্ছা, আর অ্যাক্সিলারেশন কত ছিল? কেন কি আমরা জানি ফোর্সের ফর্মুলাটা কি? এম ইন্টু একটু আগে দেখালাম। ঠিক আছে, তো টোটাল ফোর্স থেকে প্রত্যেকটা ওয়াগন কতগুলো ফোর্স দিচ্ছে, তার মানে দেখো অ্যাক্সিলারেশন কত? 3.5। তার মানে প্রত্যেকটা বগি 3.5 করে এগোচ্ছে। ঠিক আছে, তো
যদি প্রত্যেকটা বগি যদি 3.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার করে যদি এগোয় এই যদি হয়, আর মাস যদি প্রত্যেকটা যদি 2000 কেজি হয়, তাহলে প্রত্যেকটা বগি কতগুলো ফোর্স লাগাবে? এম ইন্টু এ, তাই না? তার মানে 3.5 ইন্টু 2000। তাহলে ওয়াগন 1 ওয়াগন 2কে যখন ধাক্কা মারছে তখন এতটা ফোর্সে ধাক্কা মারবে, তাই না? কেন কি ও তো ওর নিজস্ব অ্যাক্সেলারেশন এত আর নিজস্ব মাস এত, ঠিক আছে? তাহলে টোটাল থেকে ওয়াগন 1-এ যতটা ফোর্স ওটাকে আমরা মাইনাস করে দেবো। তো ওয়াগন 1 কত বাড়ছে? 3.5, যেটা হচ্ছে ওর অ্যাক্সেলারেশন, আর ওর নিজস্ব কেজি কত? 2000 কেজি। তাহলে 35,000 মাইনাস এটার সঙ্গে যদি ইনটু করি, হ্যাঁ, তাহলে কত হয়? এটা তো 70 হয়ে যাবে, 7,000 নিউটন, ঠিক আছে? তো 7,000 নিউটন যদি হয় তাহলে আনসারটা হবে 28,000 নিউটন, ঠিক আছে? তো ফোর্স অফ ওয়াগন 1 অন ওয়াগন 2 হচ্ছে এতটা ফোর্স দেওয়া হয়, ঠিক আছে? সো দিস ইজ দ্য সলিউশন অফ a sum which starts from a 8,000 kg engine pulls a train. Okay, so let's move on to the next sum. Next sum হচ্ছে an automobile vehicle has a mass of 1500 kg. What must be the force between the vehicle and road? বুঝতে পারছি তো, মানে রোড আর ভেহিকেলের মধ্যে কতটা ফোর্স হবে? হোয়াট মাস্ট বি দ্য ফোর্স বিটুইন দ্য ভেহিকেল অ্যান্ড রোড ইফ দ্য ভেহিকেল ইজ টু বি স্টপড উইথ এ নেগেটিভ অ্যাক্সেলারেশন অফ 1.7 মিটার পার সেকেন্ড। তাই এখানে কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে m ইজ ইকুয়ালস টু 1500 কেজি, ঠিক আছে? আর নেগেটিভ অ্যাক্সেলারেশন মানে রিটার্ডেশন দেওয়া আছে। তাহলে অ্যাক্সেলারেশন কত দেওয়া আছে? নেগেটিভ যেহেতু বলেছে তার জন্য 1.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাকে বের করতে হবে কি? ফোর্স বার করতে বলেছে। তাহলে ফোর্স ইকুয়ালস টু কত হবে? এম ইন্টু একটু আগেই পড়লাম, এম কত? 1500, আর এটা কত? 1.7, এটা তো মাইনাসে আছে, ঠিক আছে? তো এটা যদি তুমি ইন্টু করো তাহলে আনসারটা আসবে, দাঁড়াও একটু দেখিনি, হ্যাঁ, আনসারটা আসবে 2550 নিউটন। এই হয়ে গেল আনসার। খুব সিম্পল ছিল এটা, ঠিক আছে? তো লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। নেক্সট সাম হচ্ছে একটা হকি বল নিয়ে, একটু দেখে নিও, এগুলো একটু সার্চ করে নিও। আ হকি বল অফ মাস 200 গ্রাম ট্রাভেলিং অ্যাট 10 মিটার পার সেকেন্ড is struck by a hockey stick so as to return it along its original path with a velocity at 5 meter per second. Calculate the change of momentum occurred in the motion of the hockey ball by the force applied by the hockey stick. ঠিক আছে? তাহলে সবচেয়ে প্রথমে আমরা হকি স্টিকের যে মানে হকি বলের যে ওজনটা আছে ওটা লিখে নেব, ঠিক আছে? যেটা এম ইকুয়ালস টু 200 গ্রাম আছে বোধ হয়, না? গ্রাম। এটা কেজিতে পাল্টে নেব, কেজিতে করলে কত হবে? এই হবে, তাহলে আনসারটা হবে 0.2 কেজি। ওকে, এখন ইনিশিয়াল ভেলোসিটিটা কত দেওয়া আছে? ইউ কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর ফাইনাল ভেলোসিটি যেটা কি রিটার্ন আসছে, ঠিক আছে? ফাইনাল ভেলোসিটি রিটার্ন আসছে, যেহেতু এটা অপোজিট ডিরেকশনে ট্রাভেল করছে তার জন্য আমরা সাইনটা কিন্তু মাইনাস দেবো, ঠিক আছে? তো মাইনাস 5 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে মাইনাস সাইনটা আছে, এই মাইনাস সাইনটাতে এটা বোঝাচ্ছি দ্যাট দ্য ফাইনাল ভেলোসিটি অফ বল ইজ ইন দ্য ডিরেকশন অপোজিট টু দ্য ডিরেকশন অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি। মানে প্রথমে যদি বলটা এদিকে গিয়ে থাকে তাহলে এখন বলটা কিন্তু এদিকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে অপোজিট ডিরেকশনে ট্রাভেল করছে বলে কিন্তু আমরা এখানে মাইনাস সাইনটা ইউজ করছি, ঠিক আছে? এখন আমাদের কী বার করতে হবে? চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে চেঞ্জ ইন মোমেন্টামের ফর্মুলাটা কি? চেঞ্জ ইন মোমেন্টাম is equals to final momentum minus initial momentum. আর ফাইনাল মোমেন্টাম আমরা জানি কি হয়? m ইন্টু ভি। আর ইনিশিয়াল মোমেন্টাম কী হয়? m ইন্টু ইউ, তাই না? তো দুটোতেই m আছে, তো mকে কমন নিয়ে দাও, ভি মাইনাস ইউ করে দাও, তাহলে ক্যালকুলেশন আরও কমে যাবে, ঠিক আছে? তো ওটা কত হচ্ছে? 0.2। ভি কত? ভি কত আছে? -5, আর এটা হচ্ছে -10। তাহলে 0.2 ইন্টু -15
তাই না? তো এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত আসবে, -3 কেজি মিটার পার সেকেন্ড। এই হয়ে গেল সলিউশন হকি বলের কোয়েশ্চেনের। ঠিক আছে, লেটস মুভ অন টু দ্য নেক্সট সাম। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আ বুলেট অফ মাস 10 গ্রাম traveling horizontally with a velocity of 150 meter per second strikes a stationary wooden block and comes to rest. ঠিক আছে, তার মানে প্রথমে যাচ্ছিল 150 মিটার পার সেকেন্ডে বুলেটটা, তারপরে একটা জায়গায় ধাক্কা লাগলো স্টেশনারি উডেন ব্লকে, আর ওটা রেস্টে চলে আসলো। কত এটা হলো কত সময়ের মধ্যে? 0.03 সেকেন্ডসের মধ্যে। না, এখন ক্যালকুলেট করতে বলছে, ক্যালকুলেট দ্য ডিস্টেন্স অফ পেনিট্রেশন অফ দ্য বুলেট ইনটু দ্য ব্লক। আবার আরেকটা জিনিস বের করতে বলছে, অলসো ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য উডেন ব্লক অন দ্য বুলেট। ঠিক আছে, তার মানে উডেন ব্লকে গিয়ে যখন বুলেটটাকে ধাক্কা মারলো তখন কিন্তু একটা অপোজিট ফোর্স তো উডেন ব্লকটাও দেবে। তো ওই যে অপোজিট ফোর্সটা যে উডেন ব্লকটা দেবে ওই ফোর্সটা কত ছিল, ঠিক আছে, বা কত হবে, ওটাও বের করতে হবে। তো সবচেয়ে প্রথমে মাস দেওয়া আছে বুলেটের, ওটা লিখে নেব, ওটা 10 গ্রাম আছে। ঠিক আছে, তো 10 গ্রামকে যদি আমি 1000 ডিভাইড করি তাহলে আনসারটা হবে 0.01 কেজি। সবসময় গ্রামে থাকলে কেজিতে চেঞ্জ করে নেবে। ইনিশিয়াল ভেলোসিটি কী ছিল? 150 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে 150 মিটার যাচ্ছে। আর যেহেতু ওটা ধাক্কা খেয়ে ধাক্কা খেয়ে একটা জায়গায় গিয়ে রেস্টে চলে আসছে, তাই তার জন্য ওটা 0 হয়ে যাবে। ফাইনাল ভেলোসিটি কিন্তু 0। ঠিক আছে, আর এই পুরো জিনিসটা ঘটলো কত সেকেন্ডে? 0.03 সেকেন্ডসে ঘটলো। এই তথ্য দেওয়া আছে। এখন এই তথ্যর উপরে আমাদের সবচেয়ে প্রথমে আমাদের কী বার করতে হবে? এ বার করতে হবে। তো আমরা এর ফর্মুলা কী জানি? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি, তাই তো? তাহলে এটা কি কত হবে? ধরে নাও ভিটা কত? 0, এটা কত? 150, আর এটা হচ্ছে 0.03। এটা হবে -150 বাই 0.03। এই জিরোগুলো যদি সরিয়ে দিই তাহলে -150 ইন্টু 100 বাই 3 হবে। তো আনসারটা -5000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই মাইনাস সাইনটা আবার কী বুঝছো? মাইনাস সাইনটা কী বোঝা? মানে এটা রিটার্ড করছে। ঠিক আছে, তো রিটার্ড করার জন্য এটা কিন্তু অ্যাক্সিলারেশনটা মাইনাসে আসছে। ঠিক আছে, এখন আমাদের কী বের করতে হবে? ডিস্টেন্স, কতটা ডিস্টেন্স গেছে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা আমরা কী ফর্মুলা বের করতে পারি? চলো, আর ফর্মুলা তো আছে অনেক। তো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এটা তো 0 হয়ে গেল। ইউটা কত ছিল? ইউটা 150 স্কোয়ার টু, এটা কত বেরোলো? -5000, আর এই যে এস, তাই না? তাহলে এটাকে ওদিকে নিয়ে যাই। 150 কত হয়? আচ্ছা চলো, এটা 0.22500, এটা তো মাইনাস হয়ে যাবে 1000, না 5 2 10, 10,000। এটা হচ্ছে এস। এখন এটাকে ওদিকে নিয়ে যাই। ঠিক আছে, এটাকে ওদিকে নিয়ে যাই, তাহলে এটা কত? 10,000। এস ইকুয়ালস টু 22500, তাহলে এস ইকুয়ালস কত হবে? 22500 বাই 10,000। তো এইটা 0 কেটে গেল। ঠিক আছে, তাহলে আনসারটা কত হবে? 2.25 মিটার। এস বের হয়ে গেল। এখন এতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, মানে 2.25 মিটার বুলেটটা ট্রাভেল করেছে। আবার লাস্ট কোয়েশ্চেনটা কী ছিল? যে উডেন ব্লকটা বুলেটটাকে কতটা ফোর্স দিয়েছে, হ্যাঁ, মানে ওই যে রিয়াকশনটা কত হয়েছে। বুলেটটা যখন লাগলো তখন বুলেটটা লাগাতে কী হচ্ছে? বুলেটটাও তো একটা অপোজিট ফোর্স দেবে। তো ওটার জন্য আমরা কী করবো? ফোর্স বার করবো। তো ফোর্সের ফর্মুলা আমরা অলরেডি জানি, এম ইন্টু এ। এমটা কত? 0.01। কার? এম কার? এম হচ্ছে বুলেটের। আর অ্যাক্সিলারেশন কত ছিল? -5000। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করবে তাহলে আসবে আনসার -50 নিউটন। এই হয়ে গেল তোমার সলিউশন অফ এ বুলেট অফ মাস 10 গ্রাম। ঠিক আছে, আরও 4-5টা আছে, ওটা আমি তোমাকে নেক্সট উইকে একটা ভিডিওতে পাঠাবো। ঠিক আছে, এগুলোকে ভালো করে সুন্দর করে বুঝে নাও। যদি মনে হয় যে সব বুঝে গেছো অঙ্কগুলো, হ্যাঁ, তাহলে ঠিক আছে, এগুলো টুকে নিও। তারপরে আমি ঠিক 1-2 দিনের পরে আমি বাদ বাকি অঙ্ক, আরও 5-6টা অঙ্ক আছে, ওটাও আমি ভিডিও করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, টেক কেয়ার।